এই মানুষগুলো দেখবেন সারা বছর কোনোদিন তাকে সালামও দেয় না, অথচ নির্বাচনের সময় তাকে এসে 500 টাকার নোট একটা দিয়ে দিচ্ছে, 1000 টাকা দিয়ে দিচ্ছে, না নিতে চাইলেও দিচ্ছে। অবশ্যই বোঝা যাবে ডাল মে কুছ কালা হ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে পেয়ে গেলাম, খুব ভালোই হলো। আপনাকে অনেকদিন যাবত আমি খুঁজতেছিলাম। সেটা হচ্ছে আমি একটা বিষয় জানবো, আমি সহকারে আমার অডিয়েন্সদের প্রশ্ন, অনেকেই আমার কাছে এই প্রশ্নটা করেছে যে সামনে তো সংসদ নির্বাচন, এখন হচ্ছে কেউ আসলো ভোট চাইতে, আইসা 500 টাকা দিয়ে যায়, যে এইটা আপনাকে দিলাম, চা খাইয়েন। জাস্ট টাকাটা তো নেওয়া আমি মনে করি একদমই ঠিক হবে না, কিন্তু কথা হচ্ছে অনেক সময় নিতে হয়। আমি যদি টাকাটা না নেই তাহলে হচ্ছে তারা হয়তো বা বুঝে নিবে যে তাদেরকে আমি ভোটটা দিব না। হ্যাঁ, তাহলে আমার উপরে কোনো চাপ আসতে পারে। এবং আমি টাকাটা নিলে কি তাকেই ভোটটা দিতে হবে? টাকাটা আমি কি করব? জি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি একেবারে সিজন অনুযায়ী প্রশ্ন করেছেন। আমাদের দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে, সকল প্রার্থী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং মানুষের থেকে সমর্থন কিভাবে সংগ্রহ করা যায় সেজন্য চেষ্টা করছেন। এই চেষ্টার একটা অত্যন্ত ঘৃণ্যতম প্রক্রিয়া হচ্ছে টাকার মাধ্যমে সমর্থন নেওয়ার চেষ্টা করা। দেখুন, আমি খুব সংক্ষেপে বলছি, আমরা যেটা প্রদান করি না, ভোট, এটাকে আসলে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে বলতে এটা শাহাদা, মানে সাক্ষ্য প্রদান। আমি সাক্ষ্য দিলাম যে তিনি সংসদ সদস্য হওয়ার উপযুক্ত, এখানে যে কজন আছে তার মধ্যে উনি সর্বাধিক উপযুক্ত। শাহাদাত বা সাক্ষ্য প্রদান এটা সবসময় হকের পক্ষে হইতে হয়, সৎ ও সততার পক্ষে হতে হয়। এটা কোনোভাবে টাকার বিনিময়ে পরিবর্তন করা যায় না। সুতরাং সাক্ষী বিক্রি করা হয়ে গেল, যদি ভোট বিক্রি করে দেই, আমি আপনার থেকে 10 টাকা নিয়ে আপনাকে ভোট দিলাম, কারণ কেমন জানি আমি সাক্ষীটা বিক্রি করলাম, এটা অত্যন্ত ঘৃণ্যতম কাজ, এটা করাই যাবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মনে করুন কোনো ক্রমে আমাকে কেউ টাকাটা আমার কাছে পৌঁছেই দিল, তাহলে এই টাকাটা এমন টাকা যে টাকাটা আপনার জন্য হালাল না, যে টাকা আপনি খরচ করতে পারেন না, এটা আপনার জন্য ব্যয় করারও কোনো বৈধতা না। আপনার জন্য উচিত হবে যার টাকা তাকে বুঝিয়ে দেওয়া, তাকে ফিরিয়ে দেওয়া এবং একথা বোঝানো যে তোমার দেওয়ার টাকায় আমি সমর্থন তোমাকে দিচ্ছি না, বরং আমার বিবেক অনুযায়ী যাদেরকে সৎ ও সত্য বলে মনে হবে তাদেরকে দেব। সর্বশেষ কথা থেকে যায় যে না, টাকাটা আমি তাকে ফেরত দিতে পারলাম না, আমার কাছে রয়েই গেল, তারপরেও শরীয়তের বিধান অনুযায়ী এই টাকা কোনো ব্যক্তি নিজে ভক্ষণ করতে পারবে না। এটাকে গরিব মিসকিন অসহায়দের মাঝে সওয়াবের নিয়ত ছাড়া দান করে নিতে হবে, কারণ এটা তার অবৈধ টাকা, এটা কোনো হালাল টাকা না, হাদিয়া না। হাদিয়া যে না, এটার অনেক ব্যাখ্যা আছে। এই মানুষগুলো দেখবেন সারা বছর কোনোদিন তাকে সালামও দেয় না, অথচ নির্বাচনের সময় তাকে এসে 500 টাকার নোট একটা দিয়ে দিচ্ছে, 1000 টাকা দিয়ে দিচ্ছে, না নিতে চাইলেও দিচ্ছে। অবশ্যই বোঝা যাবে ডাল মে কুছ কালা হ্যায়। সুতরাং এই টাকা খরচ করা যাবে না, নেওয়া যাবে না, হাতে চলে আসলে অন্যত্র ব্যয় করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি।